কোনোদিন মাথায় কাপড় দিতে দেখলাম না, আজকে ঢং করে মাথায় কাপড় দিয়েছে। বা আজকে কেন মাথায় কাপড় দিল, তাকে এর জন্য ফাঁসিতে ঝোলানো উচিত আমার মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে কারিনা কায়সার আপুর লাশ দেখার পর তার বেস্ট ফ্রেন্ড ডানা আপু একটা ইন্টারভিউ কথা বলতেছিল। মেয়েটা কথাই বলতে পারতেছিল না, কান্নায় ভেঙে পড়েছে। তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে কতটা বিধ্বস্ত। তারপরেও সে কিছু কথা বলেছে কারিনা আপুর নামে, সে কতটা আন্তরিক ছিল সোশ্যাল মিডিয়াতে, সে যেমনই ছিল বা যে মানুষ তাকে যেমনই বলতো, পার্সোনাল লাইফে সে খুব মায়া ছিল তার মনে। সে খুব মায়া করতো মানুষকে, কাছের মানুষ দূরের মানুষ দেখতো না, মানুষকে খুব সুন্দর করে সবার সাথে মিশতো। এটাই তো মানুষ চায়। আল্লাহ বা আমাদের নবীও বলেছে যে মানুষের প্রতি দয়াশীল হতে হবে। এর মাঝখানে একটা প্রশ্ন দেখলাম যে ডানা আপুর সেই ইন্টারভিউয়ের কমেন্ট বক্স আমি চেক করতে গিয়েছিলাম, সেখানে দেখি যে হাজারটা প্রশ্ন, শুধু একটাই কমেন্ট, আজকে কেন সে মাথায় কাপড় দিল। আর এই প্রশ্নগুলো কে করতেছে জানেন? কিছু হিজাব পরা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলোই করতেছে। অনেকেই ভালো কমেন্ট করেছে, আর সবাই কিন্তু এক না, সবাইকে বলতেছি না। এই যেই হিজাব পরা মেয়ে বা দাড়ি টুপিওয়ালা ছেলে আল্লাহর হেদায়েত যারা মনে করে যে তাদের উপর আছে, তারা দাড়ি টুপি দিয়ে বুঝাচ্ছে তারা একদম খুবই আল্লাহ ভীতু, আল্লাহকে ভয় করে, আল্লাহর সব হেদায়েত তাদের উপর দিয়েছে। এই যে আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন, আপনারা যে অন্য মানুষকে এভাবে এই প্রশ্নটা তুলতেছেন, এই অধিকার আপনার আছে কিনা? আল্লাহ যে কোনো সময় যে কাউকে হেদায়েত দিতে পারে। আপনাদের উচিত ছিল, যারা আল্লাহ ভীতু বা যাদের উপর আল্লাহর অশেষ রহমত আছে, তারা কখনোই এই ধরনের প্রশ্ন তুলতে পারে না। তারা হয়তো বা এটা দেখে বলবে যে আলহামদুলিল্লাহ, আজকে সে হিজাব পরেছে, তাকে সুন্দর লাগছে, আল্লাহ তাকে হেদায়েত দেখ, সে যাতে হিজাবটা ক্যারি করতে পারে বা সবসময় যাতে সে পর্দাশীলভাবে থাকতে পারে, এই দোয়াটা করতে পারে। মানুষ থেকে যারা এই একদম স্পেশাল হেদায়েত, সেই মানুষগুলোর আরো ভালো জানা উচিত যে কমেন্ট করতেছে, কারো সমালোচনা করতে না। কেন পড়লো, মানে তারা যে কাউকে হেদায়েত দিতে পারে, তার পরিবর্তন আনতে পারে। ক্রাইম করেছে, তাকে ফাঁসি দিতে হবে। সিচুয়েশনে কি করতে হবে একটা সেন্সিবল মানুষ সেটা জানে। ফাঁসি দিয়ে দিবে আপনার মতো কেন করেছে জ্ঞান বুদ্ধিহীন মানুষের ধারা তো যে এই কমেন্ট করতে পারে, আমি আশা করতে পারি আল্লাহ কখন কি পরিমাণ বুদ্ধি বা জ্ঞান বা সেটাও কি আল্লাহর হেদায়েত আছে, আপনাদেরকে বলছে যে আজকে যার তাকে তোরা আল্লাহর হেদায়েত আছে, সে হিজাব পরছে, আল্লাহ কি আপনাদেরকে বলছে বা এই ধরনের প্রশ্ন করতে পারে কেন মাথায় কাপড় আছে, সেই বিবেককে আপনাদেরকে বলে একান্তই আল্লাহকে ভয় পায় বা আল্লাহর পথে চলতে চায়, তারা এই ধরনের প্রশ্ন কখনোই করে না। আজকে করতে পারে মাথায় ওড়না দেখেছেন, বলবেন আলহামদুলিল্লাহ, সে যাতে ক্যারি করতে পারে, আল্লাহ যাতে তাকে হেদায়েত দেয়, এই ওড়না ক্যারি করে। আর যারা এগুলো করে, এটা না করে প্রশ্ন তুলছে, কেমন আজব।